যুক্তরাষ্ট্রে আবারও দেখা দিয়েছে সরকারি প্রশাসনের অচলাবস্থা। নতুন অর্থবছরের শুরুতেই ১ অক্টোবর মধ্যরাত থেকে দেশটিতে কার্যকর হয়েছে শাটডাউন। কারণ সিনেটে ব্যয় সংক্রান্ত বিল পাশ হয়নি সময় মতো। প্রয়োজনীয় ৭ ভোটের বিপরীতে পাওয়া গেছে মাত্র ৫৫ ভোট। এর ফলে বন্ধ হয়ে গেছে সরকারি তহবিল থেকে অর্থ ছাড়, যার অর্থ জরুরি সেবার বাইরে সব ধরনের সরকারি কার্যক্রম এখন স্থগিত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হয়েছে লাখো সরকারি কর্মচারীকে, যারা কর্মরত থাকবেন, যেমন সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকেরা। তারাও শাটডাউন চলাকালীন সময় বেতন পাবেন না। এই শাটডাউনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের খেলা। ট্রাম্পপন্থী রিপাবলিকানরা এর জন্য ডেমোক্রেটদের দায়ী করছেন। এমনকি হোয়াইট হাউসের ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে ডেমোক্রেট শাটডাউন শব্দটি। তবে সমালোচকরা বলছেন, কংগ্রেসের ২ কক্ষেই এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণ। তবু তারা নিজেরাই বিল পাশ করাতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বা OBM বিভিন্ন সংস্থাকে সম্ভাব্য কর্মী ছাঁটাই ও জনবল হ্রাস পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৯৮০ সাল থেকে মোট ১৫ বার শাটডাউন হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে শাটডাউন ছিল সবচেয়ে দীর্ঘ, যা চলেছিল টানা ৩৫ দিন ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। এবারের শাটডাউনের কারণে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ক্ষুদ্র ব্যবসা ঋণ প্রদান, এমনকি সাধারণ নাগরিক পরিষেবা স্থগিত হয়ে পড়বে। আর সবচেয়ে বেশি বিপাকে পড়বেন সাধারণ আমেরিকান নাগরিক ও মধ্যবিত্ত কর্মচারীরা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।